আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভিডিও মোড প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করছিলাম। সেই ধারাবাহিকতায় জিওমেট্রির আরেকটা প্রবলেম সলভ করব। ইন ABCD rectangle, AB equals to 24, BC equals to 15, and AE is to EB equals to 3 is to 5. Find the ratio of the area of the triangle DEF and the area of the rectangle ABCD. আমাদেরকে বেসিক্যালি ডিইএফ যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার এরিয়া বের করতে হবে। নেসেসারি ডেটা দেওয়া আছে। এবি 24, বিসি হচ্ছে 15। এবির উপর ই এমন একটা বিন্দু নেওয়া হয়েছে যাতে এ ইজ টু ইবি হচ্ছে 3:5 হয়। আচ্ছা, 3:5 হলে আমরা এটার এক্সাক্ট ভ্যালুটা বের করে ফেলতে পারি। যেহেতু এবি হচ্ছে 24, সেটাকে 3:5, 3 + 5 হচ্ছে 8। তো এই হবে 20, 3 × 9। তো এই যদি 9 হয় তাহলে বিই হবে 5/8 টাইমস 24। সেক্ষেত্রে বিই ভ্যালু হবে 15। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে ফেলি। যেমন ট্রায়াঙ্গেল এডিই, এটা তো খুবই ইজি। ট্রায়াঙ্গেল এডিই দেখাই যাচ্ছে। যেহেতু এডি হচ্ছে এডি বা বিসি যেটাই বলি না কেন, এটা হচ্ছে 15, তাহলে এটা একটা রাইট ট্রায়াঙ্গেল হিসেবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু 15 × 9। বিডিসি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে, এটা হচ্ছে টোটাল রেক্ট্যাঙ্গেলের হাফ হবে, অর্থাৎ হাফ ইন্টু 24 ইন্টু 15। আমরা ট্রায়াঙ্গেল নোটেশনটা ইউজ করছি না, বাট বুঝে নিও তোমরা। বিডিসি ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়ালস টু এডিবি ট্রায়াঙ্গেলের এরিয়া, পাশাপাশি ডিইসি ডিইসি ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু সেম হবে, ইকুয়ালস টু বাকি যে দুইটা ট্রায়াঙ্গেল অর্থাৎ এডিই এডিই এবং বিসিই, এই দুটো ট্রায়াঙ্গেলের যোগফলের সমান হবে বিসিই। যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, আমার রেক্ট্যাঙ্গেলের উপর একটা পয়েন্ট নিলাম, সেটা থেকে আমি এটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম। এখন এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্ট আমি যেখানেই নিই না কেন, আমি এই বাহুর উপর যেখানেই আমি একটা পয়েন্ট, আমি আরেকটা পয়েন্ট নিই, আমি দুটো রেক্ট্যাঙ্গেল দুটো ট্রায়াঙ্গেল ড্র করলাম, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু সেম। কারণ তাদের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমি যদি এটাকে বেজ ধরি আর এটাকে যদি হাইট ধরি, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াই কিন্তু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এবং দুটো ট্রায়াঙ্গেলই টোটাল রেক্ট্যাঙ্গেলটার অর্ধেক। এই ট্রায়াঙ্গেলটা যদি হাফ অফ দা রেক্টেঙ্গেল হয় ট্রায়াঙ্গেল, তাহলে বাকি যে দুটো ট্রায়াঙ্গেল আছে তাদের যোগফল হবে হাফ অফ দা রেক্টেঙ্গেল। সেম জিনিসটা কিন্তু আমরা এখানে লিখেছি, ডিইসি ডিইসি হচ্ছে হাফ অফ দা রেক্টেঙ্গেল, এবং সেটা বিডিসি এবং এডিবির সমান। সো ডিইসি যদি হাফ অফ দা রেক্টেঙ্গেল হয়, তাহলে ডিইসি বাদে এবিসিডি রেক্টেঙ্গেলের বাকি যে দুটো ট্রায়াঙ্গেল আছে অর্থাৎ এডিই, এই যে এটা এডিই এবং বিসিই, এই দুটো ট্রায়াঙ্গেলের যোগফল ডিইসি সমান হবে এবং হাফ অফ দ্য রেক্টেঙ্গেল হবে, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে 180 সমান। বিসিই এর এরিয়াটা কত হচ্ছে? বিসিই এটা হবে হাফ অফ দ্য রেক্টেঙ্গেল থেকে এডিই টা বাদ দেবো আমরা। তো 180 মাইনাস এডিই ছিল 67.5। এখানে আমাদের যতগুলো ট্রায়াঙ্গেল হতে পারে, যতগুলো অংশ হতে পারে, সবগুলোর আলাদা আলাদা আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। তো বিইএফ ট্রায়াঙ্গেলটা যদি বের করতে চাই, বিইএফ এবং ডিএফসি সিমিলার ট্রায়াঙ্গেল। কেন সিমিলার? কারণ এখানে হচ্ছে আসলে তিনটা অ্যাঙ্গেলই আরেকটা তিনটা অ্যাঙ্গেলের সমান। ডি অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলের সমান, এদিকে সি অ্যাঙ্গেল হচ্ছে ই অ্যাঙ্গেলের সমান, আর এফ তো বুঝে যাচ্ছে বি প্রতীক কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই সিমিলার ট্রায়াঙ্গেলের বাহুগুলোর রেশিও কত, এটাও কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারবো। যেহেতু আমাদের বিই এবং ডিসির রেশিও আমরা জানি, বিই হচ্ছে 15, ডিসি হচ্ছে 24। সো 15 আর 24 যে রেশিও, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা 3 দিয়ে কাটতে পারি, সেটা আসবে হচ্ছে 5:8। তো বি ইজ টু ডিসি যা হবে একই রকম কথা, কিন্তু ইএফ ইজ টু এফ সির ক্ষেত্রে হবে। ঠিক আছে, ইসি বাহুটাকে যদি আমি ভূমি চিন্তা করি, এই দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে এই বিইসি ট্রায়াঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে বিইএফ আর একটা হচ্ছে বিএফসি, এবং এই দুটো ট্রায়াঙ্গেলের বেস 5:8 রেশিওতে ডিভাইড হয়েছে, এবং তাদের হাইট সেম। আমরা ট্রায়াঙ্গেলের দুটো থিওরেম জানি, যদি দুটো ট্রায়াঙ্গেলের বেস সেম হয় আর হাইট ডিফারেন্ট হয়, তাহলে তাদের এরিয়া হাইটের এরিয়ার সমান্তর মানে সমানুপাতিক হবে। এরকম কথা, যদি তাদের হাইট সেম হয়, বেস ডিফারেন্ট হয়, তাহলে তাদের এরিয়ার রেশিও বেজের রেশিও সমান হবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল অর্থাৎ বিইএফ আর বিএফসি, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও হচ্ছে 5:8। বিইএফ
ইকুয়ালস টু 5/5 + 8 টাইমস দ্য টোটাল এরিয়া। টোটাল এরিয়া হচ্ছে 112.5। বিএফসি ইকুয়ালস টু হবে 8/13, 5 + 8 হচ্ছে 13, টাইমস 112.5। বিইএফ আর বিএফসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে অবশ্য এই ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্য নেওয়া লাগবে। আমি ক্যালকুলেটর ইউজ করে এটার ভ্যালু বের করে ফেলি, 43.27 অ্যাপ্রক্সিমেটলি, আর এটা হচ্ছে 69.23। সো বিইএফ আর ডিএফসি এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার। সো এই যে যেটা আমরা একটু আগে লিখেছিলাম, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা অলরেডি বিইএফ এর এরিয়া পেয়ে গেছি, সেটার সাথে ডিএফসির একটা রিলেশন আছে। তো একটু খেয়াল রাখতে হবে, এই বিইএফ এবং ডিএফসি ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে সিমিলার, সিমিলার ট্রায়াঙ্গেলের রুলসটা ডিফারেন্ট। আর একটু আগে আমরা যেভাবে বিইএফ এবং বিএফসি এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করেছি, সেটার রুলসটা কিন্তু ডিফারেন্ট। দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাদের এরিয়া যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক। ডিএফসি বাই বিইএফ ইকুয়ালস টু যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমানুপাতিক, অর্থাৎ বিসি বাই বিই, এটা লিখতে পারি। তো এটা বর্গের সমানুপাতিক হবে। আমরা বিই আর ডিসি এর অনুপাত লিখেছিলাম 5:8, তাহলে ডিসি ইস টু বিই হবে হচ্ছে 8:5। 8×8 = 64 ডিভাইডেড বাই 5×5 = 25, ডিএফসি ইকুয়ালস টু 64 ডিভাইডেড বাই 25 টাইমস বিইএফ। তো বিইএফ ছিল 43.27, 110.77। তো আমরা কিন্তু যতগুলো ছোটখাটো এরিয়া আছে সবগুলোর এরিয়া বের করে ফেলেছি, ডিএফসি পেয়েছি, বিএফসি পেয়েছি, বিইএফ পেয়েছি। তো এখন আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে ডিইএফ। আমরা ডিইএফ এর এরিয়াটা কিভাবে পাবো? ডিইএফ এর এরিয়াটা পাবো হচ্ছে এডিবির এরিয়া মাইনাস এডিইর এরিয়া মাইনাস বিইএফ এর এরিয়া, বিইএফ। ওকে, এডিবির এরিয়া হচ্ছে 180, সেটা থেকে আমরা মাইনাস করব প্রথমত এডিই অর্থাৎ 67.5, এন্ড দেন সেটা থেকে মাইনাস করব বিইএফ। বিইএফ এর এরিয়া আমরা পেয়েছিলাম কত? 43.27, এটা আসছে 69.23। তাহলে আমরা ছোট্ট করে আরেকবার একটু রিভিউ করি। আমরা মূলত এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এবিসিডির এরিয়া থেকে আমরা ছোট ছোট চারটা এরিয়া মাইনাস করে এটা ডিইএফ টা পাই। তবে এত কষ্ট আমাদের করার দরকার হয়নি, আমরা চাইলে বিডিসির এরিয়াটুকু টোটালি ইগনোর করতে পারি। বিডিসির এরিয়াটুকু ইগনোর করলেও আমাদের কিন্তু বিইএফ এবং এডিই এরিয়াটা লাগবে। তো এই ক্ষেত্রে এডিই এরিয়াটা আমরা খুব ইজিলি পেয়ে গেছি, কিন্তু বিইএফ এর এরিয়াটা পাওয়ার জন্য আমাকে বিইসি এই জিনিসটা কনসিডার করা লেগেছে, বিইসি ট্রায়াঙ্গেলটা কনসিডার করা লেগেছে। বিইসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা শুরুতে বের করে নিয়েছি, দেন সেটা থেকে ইএফ এবং এফসির একটা অনুপাত আমরা জানি, সেই অনুপাত ব্যবহার করে বিইএফ এর এরিয়া বের করে ফেলেছি। তো এই দুটো এরিয়া জানা থাকলেই কিন্তু আমরা ডিইএফ এর এরিয়া বের করতে পারি। মূল প্রশ্নে ডিইএফ এবং এবিসিডির রেশিও বের করতে বলেছে। 69.23কে এবিসিডির এরিয়া 360 দিয়ে ডিভাইড করলে আমরা সেটা পেয়ে যাব। তবে সেই ফরম্যাটটা খুব একটা সুন্দর কোনো ফরম্যাটে আসছে না। এর কারণটা হচ্ছে আমরা ডেটা চেঞ্জ করে ফেলেছিলাম। আরও একটা জিনিস বলে রাখা ভালো, ডিএফসির এরিয়াটাও কিন্তু আমাদের আলাদা করে বের করার দরকার নেই, বাট আমরা প্রত্যেকটা পার্টিকুলার এরিয়া বের করে দেখার চেষ্টা করেছি যে প্রসেসটা আসলে কীরকম। তো তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, এখানে ক্যালকুলেটর আমরা ইউজ করেছি এই প্রশ্নে, কিন্তু মূল প্রশ্নে অথবা ভিডিওতে যে ধরনের প্রশ্ন আসে সেখানে কিন্তু এমনভাবে এই ডেটাগুলো দেওয়া থাকবে যেখানে ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোথাও সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ভিডিওটা আরেকবার ঠান্ডা মাথায় দেখতে পারো শুরু থেকে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।